আজ বেস্ট ফিনান্সিয়াল প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, যেটা সারা জীবনের জন্য আপনার ভীষণ উপকারে লাগবে, সারা জীবনের জন্য। এটা নট অনলি দিস ইয়ার, এটা নেক্সট ইয়ার বা এই বছর বা আগামী একটা মাসের জন্য এই প্ল্যান নয়। যদি এই প্ল্যানটা আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই জীবনে একজন সফল মানুষ হতে পারবেন। এ বিষয়ে নিশ্চিতভাবে আমি বলতে পারি, কারণ এটা আমি আমার জীবনে এত দিন ধরে মেনে চলে আসছি এবং যথেষ্টভাবে উপকার পেয়েছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এমন একটা বিষয়, আপনার হাতে যত টাকায় থাক না কেন, যত ইনকাম করুন না কেন, যদি সামান্য মাত্র ভুল হয় তাহলে লাইফটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। তা না হলে কোটি কোটি টাকার মালিক যারা দেশ ছেড়ে পালিয়ে যেত না, পথের ভিখারি হতো না। কেন হয় এগুলো? কারণ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ত্রুটি তারা রেখেছিলেন। ও তো বললাম, সামান্য একটু ভুল আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে, আর সামান্য একটুখানি সাবধানতা আপনার জীবনটাকে একেবারে সুন্দর রূপে গড়ে দিতে পারে। এটা হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে বাস্তবতা ফিনান্সিয়াল জগতে। আসুন, আজকের যে 5টি পয়েন্ট আমি আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগের সঙ্গে শুনবেন। কোন পয়েন্টটি আপনার ক্ষেত্রে উপযুক্ত হবে সেটা আমি প্রথম থেকে বলতে পারবো না, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তাশক্তি আলাদা, প্রত্যেকটা মানুষের পাওয়ার অফ থিঙ্কিং সেটা সম্পূর্ণ কিন্তু আলাদা। ফলে আমার ক্ষেত্রে যেটা অ্যাক্টিভভাবে প্রযোজ্য সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে। আবার এমনও হতে পারে যে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবন পরিবর্তন করে দিতে। ইনকামের শুরুতেই প্রথমে প্রশ্ন আসে খরচের পর। ইনভেস্ট করুন প্রথম, এটা তো আমরা জানি। ইনভেস্ট নো, আমি প্রথমে আপনাকে ইনভেস্ট করতে বারণ করছি। আজ পর্যন্ত আপনার ক্রেডিট কার্ডের লোন কত টাকা আছে একবার ক্যালকুলেশন করুন। আপনার ইএমআই, গাড়ি, বাড়ি ইত্যাদি যে ইএমআইগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করুন। প্রথমে আপনার সঞ্চয়ের পূর্বেই আর কি, যখন আপনি ইনকাম শুরু করলেন, আপনার হাতে কিছু টাকা আসতে শুরু করলো, দেন আপনি আপনার সমস্ত লোনগুলোকে পরিশোধ করুন। ফার্স্ট ইএমআই শোধ করবেন ক্রেডিট কার্ড, কারণ পার ইয়ার প্রায় 40-50% ইন্টারেস্ট দিতে হয়। আপনি একটু ক্যালকুলেশন করবেন তাহলে বুঝতে পারবেন। সো ইএমআই কমানো বলছি না আমি, কিন্তু এবারে কমপ্লিটলি পরিশোধ করবেন, সম্পূর্ণরূপে পরিশোধ করবেন। দেন আপনার ইএমআই যেগুলো আছে, আপনার বাড়ির লোন, গাড়ির লোন, এইগুলো চেষ্টা করুন সম্পূর্ণরূপে পরিশোধ করার। এখন এই মাঝখানে একটা প্রশ্ন হলো যে আমার তো স্যার ইএমআইয়ের বাড়ি করেছি, কিন্তু আমার এখন একটা প্রয়োজন গাড়ি, 4 চাকা নেবো ভাবছি ইএমআই। তো সেই ক্ষেত্রে আমার অভিমত কি আপনি জানতেই পারেন। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনার ইনকামের 20%, ইনকামের বলেছি 20%-এর বেশি যেন ইএমআই না হয়। ভালোভাবে শুনুন, আপনি যেটা ইনকাম করেন, ধরুন আপনি 100 টাকা পার ডে ইনকাম করছেন, ইনকামের 20% মিনস 20 টাকার বেশি যেন ইএমআই দিতে না হয়। হাউস বিল্ডিং লোন, গাড়ির লোন, সমস্ত লোন মিলে 20%-এর বেশি যেন কখনোই এক্সিড না করে। এই বিষয়টি পরিষ্কারভাবে নিজের মনের মধ্যে ভরে নিন, যাতে আপনার চলার পথে কোনো ত্রুটি না হয়। যদি আপনার মধ্যে এই ফিনান্সিয়াল পাওয়ার না থাকে, আপনি ইএমআই গাড়ি নেবেন না, আপনি অন্যের গাড়িতে যাতায়াত করুন। আসলে লোনটা হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, কারণ এ আপনাকে সবসময় পেছন দিকে টানতে থাকবে, কখনো এগিয়ে যেতে দেবে না। সুতরাং ইনকামের শুরুতেই ইনভেস্ট নয়, ইনকামের শুরুতেই আপনার লায়াবিলিটিকে, আপনার দায় মুক্ত হওয়ার সম্পূর্ণরূপে চেষ্টা করুন এবং দায় মুক্ত হন। সেকেন্ড রুলস হচ্ছে 50-30-20 রুলস। এই 50-30-20 রুলসের ওপরে আমার একটা এক্সট্রা ভিডিও আছে সম্পূর্ণরূপে, যদি পারেন একবার সার্চ করে দেখে নেবেন। সেখানে কিভাবে এটাকে ডিটেলসে বলা আছে, আমি এখানে সংক্ষেপে বলছি। আমি বলেছি প্রথমে আপনার ইনকাম যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে 50 টাকা আপনার পরিবারের জন্য আপনাকে চালাতে হবে। পরিবার মিনস ইসেন্সিয়াল, যেটা নিড, ওয়ান্ট নয় কিন্তু নিড। আপনাকে গ্রসারি, মুদিখানার দোকান করতে হবে, ওষুধ কিনতে হবে, ছেলেদের এডুকেশন আছে, এমনকি যদি প্রয়োজনীয় লোন, হাউস বিল্ডিং লোনটা হয়, সেক্ষেত্রে ইএমআইটাও এই 50%-এর ওপরেই রাখতে হবে। 50% টাকা এখানে গেল, তাহলে থাকলো 30%, আরও 50%-এর মধ্যে 30% আপনার যে ওয়ান্ট আছে, আমি আর কিছু নিব তো, আমার একটা শখ আছে, জীবনে তো শুধুমাত্র ইনকাম করবো না, আমার পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাব, আমি একটু ভালো মন্দ খাবো, কোথাও একটু কোনো একটা রেস্টুরেন্টে যাবো, মাঝে মধ্যে ট্যুরে যাব, একটা গাড়ি কিনতে হতে পারে, বিভিন্ন কিছু যেটা আপনার এবার নিড আছে, প্রয়োজনীয়তা আছে, সেটার পেছনে আপনি অনলি 30% খরচ করবেন, অনলি 30%, তার বেশি কিন্তু যাবেন না। আর যদি পারেন তাহলে এই ওয়ান্টের 30%-এর কিছু টাকা কমিয়ে আপনাকে যে এক্সট্রা 20% আছে সেদিকে অ্যাড করবেন। আমি কী করবেন সেটা এই পরবর্তী ক্ষেত্রে বলছি। এই যে 20% টাকা থাকলো, এটা ফর ইনভেস্টমেন্ট, এই টাকায় আপনার হাত দিলে হবে না।
ইনকামের 20%, অর্থাৎ 100 টাকা ইনকাম করলে 20 টাকা আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে, অবশ্যই সঞ্চয় করতে হবে। কোথায় কীভাবে সঞ্চয় করবেন আমি পরবর্তী স্টেপে সেটা আলোচনা করছি। আর বললাম নিডের যে খরচটা আপনি কমাতে পারবেন না, নিডের খরচ আমি হয়তো বললাম 50-30-20, খুব সিম্পলভাবে আপনি বুঝে গেলেন। দেখুন থিওরি আর প্র্যাকটিক্যাল কিন্তু আলাদা। যখন জীবনে চলবেন, চলার পথে দেখা গেল আপনার আয়ের 50%-এ আপনি পরিবার চালাতে পারছেন না, সেক্ষেত্রে 30% থেকে আপনি টেনে সেখানে ভরুন, এবং 60 হোক, 60%, 65%, 70% যাবেন না কিন্তু, আর বাকি টাকাটা আপনার ওয়ান্টের পেছনে আপনি খরচ করুন। এই যে 20% ইনভেস্টমেন্ট, এই 20%-এ কোনোভাবে আপনি হাত দেবেন না। এটা হচ্ছে আপনার জীবনের একটা সম্পদ, এটা অ্যাসেস্ট, এটা আপনাকে ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে, আপনার ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলবে। আপনি একজন পথের ভিখারি হবেন না, রাজা হবেন। সো 50-30-20 রুলস আশা করি আপনি বুঝতে পেরেছেন। বিষয়টি আরেকবার দরকার হলে রিপিটেশন করে শুনে নিন। থার্ড পয়েন্ট, মেক এ এমার্জেন্সি ফান্ড। ঈশ্বর না করুক আবার যে কোভিড-19-এর মতো আমাদের কর্মক্ষমতা হারিয়ে যাবে না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে না, এমন কোনো গ্যারেন্টি নেই। বা কোনো একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটলো, ইনকাম করতে পারছেন না, সেই মুহূর্তে এমার্জেন্সি ফান্ড আপনার ভীষণ কাজে লাগবে। প্রথমে অ্যাসেস্ট না বাড়িয়ে, প্রথমে লায়াবিলিটি না বাড়িয়ে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। প্রথমে বলেছি সেভিংসে যাবেন না, প্রথমে আপনার লায়াবিলিটি, আপনার দেনা মুক্ত হন। দ্বিতীয় 50-30-20 রুলসটাকে আপনি ফলো করতে শুরু করুন, এবং এই যে 20% ইনভেস্টমেন্ট সেটা এমার্জেন্সি ফান্ডে আগে জমা করুন, যেন 6 মাস বা 1 বছরের খরচ আপনার হাতে লিকুইড মানি থাকে। আপনার কোনো বিপদ হলে যেন আপনাকে কারো কাছে হাত পাততে না হয়, আপনি 6 মাস বা 1 বছর বসে খেতে পারেন। এটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই এমার্জেন্সি ফান্ডের জন্য 20%-এর টাকা আপনি সেখানে ইনভেস্ট করতে থাকবেন ততদিন পর্যন্ত যতদিন না আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হচ্ছেন, আপনার মধ্যে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে, ততদিন পর্যন্ত। এটা কীভাবে বুঝবেন আমি কত টাকা পেলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হব বা আমার স্টেবিলিটি আসবে, কীভাবে বুঝবো? সহজ কথা, আপনার পরিবারের মান্থলি খরচ কত আপনি জানেন, এবার মান্থলি খরচ ইন্টু 6 করে দিন বা 12 করে দিন, যেটা হলো সেটাই হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ডের টাকা। এই টাকাতে হাত দেবেন না, এটা আপনাকে রাখতে হবে। প্ল্যান এ রিটায়ারমেন্ট। আমরা প্রত্যেকে রিটায়ার্ড করব, একটা বয়সের পরে প্রত্যেকে আমাদের কর্মক্ষমতা কমবে, আজ যে অবস্থায় ইনকাম করতে পারছি আগামী দিনে পারবো না, তখন আপনি কী করবেন? আজকের ইনকামটা যখন কমে যাবে সেই মুহূর্তে খরচটাও থাকবে, আপনি তো খরচ কমাতে পারবেন না, কারণ আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এডুকেশান, নাতি নাতনিদের কিছু আবদার মেটানো, কেউ কোথাও যাবে তাকে গিফট করা, এই সমস্ত করার জন্য তখন কিন্তু একটা অর্থের মোটা টাকার দরকার পড়ে, কিন্তু আপনার ইনকাম নেই। আপনি সেই সময়, আমরা প্রত্যেকে আর কি রিটায়ারমেন্টের পরে অসুস্থ হব, তার জন্য ওষুধ কিনতে হবে, শরীর তো এইভাবে তেজ থাকবে না শরীরের। তো তখন আপনি কি করবেন? রিটায়ারমেন্ট প্ল্যান, এমার্জেন্সি ফান্ডের পরে আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্য রিটায়ারমেন্ট প্ল্যানটি অবশ্যই সঞ্চয় করুন, অবশ্যই সঞ্চয় করবেন। লাস্টলি আমি আপনাদের বলবো গোল সেট আপ, প্ল্যানিং অ্যান্ড সেভিংস রুলস। কিছু সেভিংস রুল এবং গোল সেট আপের জন্য আপনাকে এই যে 20% সেভিংস এমার্জেন্সি ফান্ড তৈরি করেছেন, রিটায়ারমেন্ট প্ল্যান আপনি তৈরি করলেন, এইবার আপনার ভবিষ্যতের কাজে, ইনভেস্টের কাজে, অ্যাসেস্ট বাড়ানোর কাজে, ওয়েলথ বাড়ানোর কাজে লাগতে হবে। কীভাবে? দেখুন, ওয়েলথ মিনস আপনার তো এমার্জেন্সি ফান্ড হয়ে গেছে, ফিনান্সিয়ালি আপনার স্টেবিলিটি চলে এসছে, আপনি এখন ফ্রিডম, উদ্বৃত্ত টাকাটা আপনি কি উড়িয়ে দেবেন না, এটাকে আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করুন, স্টকে হোক, শেয়ার মার্কেটে হোক, 5-7 বছর যেন হাত দিতে না হয় এমন জায়গায় ইনভেস্ট করবেন। অনেকটাই বলতে চাই, স্যার আমি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে টাকা দিয়ে ইনভেস্ট করেছি, করে আমার লস হয়ে গেল। কীভাবে হয়েছে? কেউ অনলি 1 ইয়ার কিছু টাকা আছে 1 বছরের জন্য ইনভেস্ট করলো, যে এই বছরে তো বেশ ভালো রিটার্ন এসছে আপনার স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে, তো নেক্সট ইয়ারে এই টাকাটা যদি 1 বছরের জন্য রাখে একটা ভালো টাকা ফেরত পাবো। কিন্তু দেখা গেল সেই বছরে ডাউন চলছে মার্কেট, আপনার লস হয়ে গেল, আপনি ঝুঁকি সামলাতে পারলেন না, বা অনেক টাকা ছিল একসঙ্গে ভরে দিলেন একটা জায়গায়। কখনো একটা জায়গায় সব সঞ্চয় করতে নেই, বারবার বলেছি এবং আপনারা জানেন এই বিষয়টি, যে একটা জায়গায় সঞ্চয় করবেন না। তাহলে আপনি যদি 5-7 বছরের টাইম থাকে তবেই শেয়ার মার্কেট, স্টক মার্কেটে টাকাটা দেবেন, নচেত নয়। কিন্তু আপনি কি করতে পারেন? আর গোল্ড না, এই গোল্ড কিনে বাড়িতে রাখার কথা বলছি না, ব্যাংকে যান, ব্যাংক থেকে আপনি গোল্ডের শেয়ার কিনুন, কোনো লস নেই এখানে। আপনি যদি এটাও 5-7 বছরের জন্য রাখতে পারেন, সেখানেও কিন্তু আপনার ইনকাম আছে, ভালো ইনকাম আছে। এখন আপনার কাছে হিউজ টাকা আছে, তবেই আপনি ল্যান্ডে লাগান, হাউজিংয়ে লাগান,
ল্যান্ডেও লাভ আছে, কিন্তু আজ কিনলাম কালকে লাভ হবে না। যদি প্রচুর পরিমাণে টাকা আপনার কাছে লিকুইড মানি থাকে, আপনি লাগান, ভবিষ্যতের জন্য আপনার উন্নতি হবে। আজকের জমির যা দাম আফটার 20 ইয়ার্স অনেক গুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। আমি পুরোটাই একবার রিভিশন করে দিই বিষয়টি আপনাদের। ইনকামের শুরুতেই কখনো সেভিংসের দিকে যাবেন না, আপনার ধার দেনা যেগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসুন। 50-30-20 রুলস ফলো করুন। আপনার ইনকামের 50%-এর ওপর সংসার চালানোর চেষ্টা করবেন, বাকি 30% নিজের প্রয়োজনীয়তা, শখ, সিনেমা দেখা, বই কেনা, বই পড়া, ঘুরতে যাওয়া, বাইরে খেতে যাওয়া, 20% ফর ফিউচার ইনভেস্টমেন্ট। নেক্সট আসছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাকে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসতে হবে। অর্থনৈতিক দুশ্চিন্তামুক্ত জীবন যেন থাকে, 6 মাস বা 1 বছর কাজ না থাকলেও যেন কারো কাছে হাত না পাতে হয়। দেন আপনি পেনশন প্ল্যানে অবশ্যই চিন্তা করবেন যে আমি রিটায়ারমেন্টের পরে কিভাবে আমার টাকাগুলো পাবো এবং পেনশন কীভাবে পাবো। লাস্টলি আপনাকে বলবো, উদ্বৃত্ত টাকা এখন আপনার হাতে এনাফ। যদি আপনি 4টে পদ্ধতি মেনে চলতে পারেন, আপনি এবারে গোল্ডে, সিপে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে যেখানে ইচ্ছে টাকা ইনভেস্ট করুন ফর লং টাইম, 5 to 10 ইয়ার্স বা 20 ইয়ার্স। তাহলে দেখবেন জীবনটা সুন্দর রঙিন হয়ে উঠবে। আপনার ধারে কাছে আপনার বন্ধুবান্ধব আসতে পারবে না। ইফ আপনার ইনকাম কম, যদিও আপনার বন্ধুর ইনকাম আপনার থেকে বেশি, দেখবেন আপনি যদি এই পদ্ধতি মেনে চলতে পারেন, একটা সময় পরে আপনি তার চেয়ে অনেক বেশি ধনী ব্যক্তিতে পরিণত হবেন। ইয়েস, সত্যিকারের ধনী যদি হতে চান, এই নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আবারও বলছি, প্রত্যেকটা নিয়ম প্রত্যেকের জন্য সমভাবে প্রযোজ্য নাও হতে পারে। একটুখানি এদিক ওদিক করে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। জীবন আপনার, অর্থ আপনার, ইনকাম আপনার, সঞ্চয়ের পদ্ধতি আপনাকে আবিষ্কার করতে হবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে লাইফে ফিনান্সিয়ালি ফ্রিডম পাবেন, কীভাবে আপনি একজন ধনী ও সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, যদি মনে হয় যে সত্যিকারের কি আপনার কাজে লাগবে, তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আরও কোনো কিছু পদ্ধতি জানা থাকলে আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো অ্যাড করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।